তো এই তো এই হলো সেই পথ, যেই পথে সেই শঙ্করে যায় সেই মহা ঔষধ নিয়ে। না না, আমি এবার এই পথে লুকিয়ে থাকবো, দেখি শঙ্করে যা কতক্ষণে আসে। এই তো গঙ্গামাতা, এখান থেকে ঔষধ নিয়ে আমি সদাগরের ছয়টি পুত্রকে আমি জীবিত করবো। আমি যাই ফিরে শঙ্করে যা, নিস্তার নাহি তোর। সেই দিন যুদ্ধের বলে আমায় করেছিল পরাজিত, আজকে রক্ষা করবে তোকে আমার হাত থেকে। সেই দিন তুই পরাজিত হয়েছিলে আমার সঙ্গে, আবার আসিলে আমার সম্মুখে, তোরে মারিয়া পাট খাইব, দেখি পাট খাবো। শঙ্করে ঝা, তুমি জানো না হয়তো শঙ্করে ঝা, এই মুহূর্তে এই স্থানে আমি তোমাকে করিব সংহার। দেখি তোর কত। শঙ্করে ঝা, তুমি হয়তো জানো না শঙ্করে ঝা, মায়ার বলে ছলনার দ্বারা জেনেছি তোমার মৃত্যুবান। তোমার মৃত্যুবান এখন রয়েছে এই আমার হাতে। চিনতে পারো কিনা দেখো তো শঙ্করে ঝা, এই হলো সে আমার পিতার মস্তকের উদয় নাগ। এই নাগ দিয়ে এবার হবে তোমার মৃত্যু। ছিল শঙ্করের মস্তকের উপরে। আমার মৃত্যুবান এলো কি করে পদ্মার হস্তে। আমি যার স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না, চতুর্দিকে আমার ঘোর অন্ধকার হয়ে আসছে। আমার পিতার মস্তক থেকে চুরি করে নিয়ে গেছিলাম আমি সেই উদয় নাগকে। এই মুহূর্তে আবার সেই উদয় নাগ আমার পিতার মস্তক আমি স্থাপন করে যাব। আমার ধ্যান হয়ে গেছে। বাহ, এই মর্তধামের যত ভক্ত রয়েছে আমার গুণগান করছে, নিত্যদিনে আমার পুজো করে। তাই তো মর্ত এর যত ভক্তরা আমার গুণগান নিত্যদিনে মোর পুজো করে, তাদের পুজো নিয়ে আমি ধন্য হয়েছি। তাই তো ওই মর্তধামের ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে আমি হই আবির্ভূত শিব চতুর্দশীতে। ওম সিদ্ধি, ওম সিদ্ধি, ওম সিদ্ধি।
গুরুদেব গুরুদেব কি হয়েছে গুরুদেব? শিষ্যগণ, গুরুদেব আমার মস্তকে সর্পে ছবল মেরেছে। গুরুদেব যত সর্প মানুষকে দংশন করে সব প্রকার মানুষকে আপনি ভালো করতে পারেন। আপনাকে সর্প কেটেছে, আপনি আপনি আপনার সেই বিষকে আপনি ইয়ে করতে পারলেন না গুরুদেব। সেই সর্প যে আমার মস্তকে ছবল মেরেছে, পদ্মা আমার মস্তকে সর্পের ছবল মেরেছে। শিষ্যগণ, গুরুদেব এখন কি হবে গুরুদেব? আমরা তো কিছুই জানি না। এতদিন আমরা দুই ভাই থাকলাম আপনার সাথে, কোনোদিন আমাদের কি কোনো কিছু শিখিয়েও দিলেন না গুরুদেব। শোনো শিষ্যগণ, বলো গুরুদেব। তোমরা যাও ওই গন্ধমাদনে, ওখান থেকে ঔষধ নিয়ে এসো। ওই ওষুধ খেলে আমি ভালো হয়ে যাব। শিষ্যগণ, গুরুদেব বলো শিষ্যগণ, আমরা যে ওষুধ আনতে যাব গন্ধমাদন পর্বতে, কি করে আমরা ওষুধ নিয়ে আসব? কোন গাছের মূল নিয়ে আসবো? কি করে আমরা চিনবো গুরুদেব? শোনো আমরা তো শিষ্যগণ, ওষুধের সেই গাছকে আমরা চিনি না। তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। শিষ্যগণ, বলো গুরুদেব। তোমরা যাবে একটি চ্যাং মাছ ধরবে। তারপর মাছ, চ্যাং মাছটি ধরে সেই চ্যাং মাছটিকে মেরে ফেলবে। তারপর মেরে ফেলার পর তোমরা সেই চ্যাং মাছটিকে পুড়াবে। তারপর তারপর আর প্রত্যেক গাছের গোড়ায় তোমরা স্পর্শ করাবে। তারপর যে গাছে স্পর্শ করলে মাছটি জীবিত হবে, তারপর সেই গাছের লতা পাতা জড় তোমরা নিয়ে আসবে। সেই ওষুধ খেলে আমি ভালো হয়ে যাব। ঠিক আছে গুরুদেব। দাদা ভাই বেশি বিলম্ব করবো না, বিলম্ব করা যাবে না। অতি শীঘ্রই ছুটে যাবো তাহলে গুরুদেবের সেই গন্ধমদ পাহাড়ে। চল ভাই, চল ভাই, আয়। শিষ্যগণকে পাঠালাম ওষুধ আনতে, দেখি কতক্ষণ আসে ওষুধ নিয়ে আমার কাছে। চলবে না, চল বেশি ভাই, বিলম্ব চল। করা যাবে না, শীঘ্রই যেতে হবে, অতি শীঘ্রই চলো। শীঘ্রই যেতে হবে। আয় ভাই, ভাই, আয়, আয়। ভাই দাঁড়া, 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 দাঁড়া। গুরুদেব কি বলেছে? নদী থেকে চ্যাং মাছ ধরে আমাদেরকে মেরে ফেলতে হবে, তারপর মাছটাকে এই যে পুরাতে নদীটা হবে। ওখানে, পুরাই তারপর ওই মাছটাকে গাছের গোড়ায় 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 ঠেকাতে হবে। মাছ ধরতে গেলে জলে নামতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চল ভাই, চল ভাই। এই মাছ ধরতে গেলে আগে নদীতে নামতে হবে। ওইদিকে বাবু, ওইদিকে ওইদিকে। চল ভাই, ধর ধর। ভাই পেলি ভাই, আমার পা ধরেছি। মাছ না ধরে পা ধরেছে। পাউটা আরে বোকা, আগে মাছ ধরতে হবে। চল তাহলে এইদিকে। যা তুই ওদিকে চল। চলে। ভাই, আমি ধরেছি। চল শিগগিরই করে পড়াই ওটাকে। ঠিক আছে, চল 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 এই চল, জায়গায় চল। পড়াতে হবে। এখানে তো এখানে আমি শালা এখানে মারি দিচ্ছি। ওই দাদু তো শালা কাছে তোকে পাইছু। এইবার পড়া গেছে। এই চ্যাং মাছকে পুড়িয়ে ফেলেছে। হ্যাঁ চল দাদু চল। চল চল। চলো এবার এই চ্যাং মাছ নিয়ে যাবো ওষুধ মূল আনতে ভাই। চল ভাই। হ্যাঁ? ভাই, গুরুদেব বলেছে যে এই গাছে এই মাছ ঠেকানো যাবে, করলে জীবিত জীবিত হবে, হবে। সেই বৃক্ষ নিয়ে যেতে হবে আমাদের। চল চল ভাই, চল ভাই চল 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 চল। চল ভাই। ভাই। দাদা এইদিকে বেশি গাছ আছে, এই গাছের গোড়াতে ঠেকাতে হবে। এইদিকে আয়, এইদিকে আয়।
তুই ওইদিকে দেখ, আমি এইদিকে দেখি। ঠিক আছে। দেখ 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 দেখ। ভাই, দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, মাছটা জীবিত হয়ে গেছে। চল গাছটা এই তুলি। মাছটাকেই নিয়ে যেতে হবে। চল। চল ভাই, তুল চল গাছটাকে। চল। বাবা, এত শক্ত। এই তো, গাছটার এত মূল রে। এবার আমি শঙ্কর ঝাড়ি চল, স্ত্রী কমার চল, বিয়ে চল, করে চল, চল, চল। গুরুমা, পুত্র, কি হয়েছে মা? মাগো, পুত্র, মাগো কি হয়েছে মা? পুত্র, তোমরা তোমরা তোমাদের গুরু বাবাকে বাঁচবার জন্য ওষুধ নিয়ে যাচ্ছ, তাই যাচ্ছি হ্যাঁ তো। গো মা। তোমরা তোমরা কি ওষুধ পেয়েছো বাবা? হ্যাঁ মাগো, পেয়েছি, পেয়েছি। এই যে আমরা ওষুধ নিয়ে যাচ্ছি। তবে শিষ্যগণ, বলো মা। বড্ড বিলম্ব হয়ে গেছে শিষ্যগণ। কি হয়েছে মা? কি এমন হয়েছে? কি হয়েছে মাগো? এই ওষুধ, তোমাদের এই ওষুধ যে আর কোনো কাজে দেবে না বাবা। কেন? আমাদের ওষুধ কাজে দিবে না? না বাবা। কেন মাগো, কেন? কেন জানো বাবা? আজ তোমাদেরকে যখন ওষুধ নিতে বলেছিল, সেই ওষুধ নিবার আসবার সময় তারপরে তোমার গুরু বাবা যে মৃত্যু বরণ করেছে বাবা। মাগো, দাদা, আমরা এত কষ্ট করে কষ্ট করে ওষুধ নিয়ে আসলাম, শেষে আর আমার গুরু বাবার মৃত্যু হয়ে গেছে মা। হ্যাঁ বাবা, মাগো, তোমার গুরু বাবা আর বেঁচে নেই বাবা। মাগো, তাহলে এবার আমরা কি করব? গুরু বাবা বেঁচে নেই। তবে হলে গুরু বাবার তো সৎ কাজ করতে হবে আমাদেরকে। ঠিক বলেছিস ভাই। চল ভাই, বেশি বিলম্ব করবো না। শিষ্যগণ, বলো মা। মা, দাঁড়াও বাবা, তোমাদের গুরু বাবা যখন আর বেঁচে নেই, হ্যাঁ গো মা, তবে তো এই ওষুধ আর কোনো কাজে দেবে না বাবা। ঠিক বলেছো মাগো। এই এই ওষুধ, ওষুধ আমাদের দরকার পড়বে। এই ওষুধ তোমরা নিয়ে যেও না। এই ওষুধ তোমরা এই জলে ফেলে দাও, এই জলে তোমরা ভাসিয়ে দাও বাবা। ঠিক বলেছো মা। এই ওষুধ আমরা যেই কাজে নিয়ে যাচ্ছিলাম, সেই গুরু বাবা আমাদের বেঁচে নেই। তাহলে ওষুধ তাহলে এই ওষুধ আমাদের কি প্রয়োজন? যাও বাবা, হ্যাঁ গো মা, আমরা আমরা আবার আসছি। গুরু বাবার কাছে গুরু বাবার যাও। সৎ কাজ করবো মা। আমি যাচ্ছি। চলো বাবা। চল বাবা, চল। ওরে শঙ্কর ঝা, তোর স্ত্রী কমলার রূপ ধরে এসে আমি সেই মহা ঔষধ এই জলে ভাসিয়ে দিয়েছি। দেখে শঙ্কর ঝা, এবার তুই কি করে প্রাণে বাঁচিস। আজ তোকে যদি প্রাণে বাঁচতে না পারি, তবে আবার নেব বেথায় মনসা। এতদিন থাকলাম কিছু ওই দা, গুরুদেবকে বাঁচিয়ে আছে আমার। হ্যাঁ রে ভাই, তোমরা গুরুদেব। ওষুধ এনেছ? গুরুদেব, ওষুধ মূল? ওষুধ? আমরা তো ওষুধ মূল নিয়ে আসিনি গুরুদেব। কেন কেন বাবা, কেন? আমরা গন্ধমাদন পর্বত থেকে ওষুধ নিয়ে আসছিলাম, কিন্তু হঠাৎ অর্ধেক রাস্তায় গুরুমা আমাদের বললো নাকি আপনি বলে মৃত্যুকে বরণ করেছে। আরে তোমার গুরু মানয়, গুরু মানয়। গুরুদেব, তো বলে কি গুরুদেব? সেই পদ্মা মায়া ছল করে হ্যাঁ, কি না? গুরুদেব, সে তোমাদের গুরুমা সেজে বলেছে
যে তোমার গুরু বাবা মারা গেছে, হ্যাঁ গুরুদেব, কিন্তু ওষুধ কি করেছ গুরুদেব। শিষ্যগণ? সেই ওষুধকে আমরা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছি গুরুদেব। শোনো শিষ্যগণ, বলো গুরুদেব। যদি আমাকে বাঁচাতে চাও হ্যাঁ। যেখানে ওষুধ বাঁচাতেই হবে আপনাকে। সেই ওষুধ মন নিয়ে এসো, আমি বেঁচে যাব শিষ্যগণ। ভাই ঠিক বলেছে গুরুদেব, যে স্থানে আমরা এই ওষুধ মূল ফেলে দিয়েছি সেই ওষুধ মূল আবার সেই স্থানে আমরা নিয়ে আসবো। চল নিয়ে ঠিক আছে, যাচ্ছি গুরুদেব। ওই দা চল ভাই, বেশি দেরি করবে, আইটা চল দি, ভাই, আইটা দি। চল ভাই, চল দিতে। একটি ওই যে শঙ্কর যার শিষ্য দুজন, তারা যেই সাগরের জলে ওষুধ পিল ফেলে দিয়েছে সেই জল আনবার জন্য আসছে আবার সেই সাগরের তীরে। না না, একটিবার যদি সেই জল নিয়ে গিয়ে সেই শঙ্কর যার মুখে ঢেলে দেয় তবে তো শঙ্কর যা আবার বেঁচে যাবে। না, এবার আমি কি করব? এবার আমি ছলনার প্রয়োগ করব। এবার আমি ছলনা করে এই জলাময়কে করব বালুময়। ওই দা, আয় রে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। চল 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 চল, আয় রে। ভাই এই জায়গাটাতে তো ওটাই তো কোথা রে ভাই? তাহলে এবার জল তো নাই, তাহলে গুরুদেব তো বাঁচবে না ভাই। আর গুরু বাবাকে আমরা বাঁচাতে পারলাম না। তাহলে গুরু ঢুকানটা আমাকে গিরি। ভাই চল, এখানে এইভাবে কান্নাকাটি আর বিলম্ব করলে চলবে না। চল এই মুহূর্তে গুরুদেবের কাছে যাবো ভাই। গুরুদেবকে আমাদেরকে বাঁচাতেই হবে। চল চল ভাই। গুরুদেব, গুরুদেব। গুরুদেব, গুরুদেব। সর্বনাশ! সর্বনাশ হয়ে গেছে, গুরুদেব, সর্বনাশ হয়ে গেছে। ওষুধ এনেছ শিষ্যগণ? গুরুদেব, আপনি যে জল আনতে বলেছিলেন সেই স্থানে জল জলাময় থেকে একেবারে শুকনো হয়ে একেবারে বালুচর হয়ে গেছে গুরুদেব। সেখান থেকে আমরা আর জল নিয়ে আসতে পারলাম না গুরুদেব। শিষ্যগণ, হ্যাঁ, গুরুদেব। আর আমি বাঁচবো না। কি বলছো গুরুদেব? আমার চারদিক ঘোর অন্ধকার হয়ে আছে। গুরুদেব, গুরুদেব, আমি যে স্থির হয়ে থাকতে পারছি না। না গুরুদেব, না গুরুদেব। তবে যাওয়ার সময় তোমাদের একটি কথা বলে যাচ্ছি। এমনই কথা কথা, বলো। গুরুদেব। এই যে আমার দেহখানি আছে, হ্যাঁ গুরুদেব। তোমরা 5 ভাগ করবে। কয় ভাগ? 5 ভাগ। 5 ভাগ। তারপর লক্ষ্মী কোণে রাখবে আমার মস্তক, তারপর 3 দিকে আমার দেহ, তারপর আর আমার এই বুকখানে রাখবে এই মধ্যস্থলে। তারপর গুরুদেব। গুরুদেব, বলো বাবা। হে গুরুদেব। এই চতুর্দিকে 4 কোণে রাখবো, মধ্যখানে আপনার বক্ষস্থল। হ্যাঁ, শিষ্য। ঠিক আছে গুরু বাবা। কেন রাখতে বলছি জানো? কেন বাবা? আজ এই বক্ষস্থল যদি আমার মধ্যখানে রাখো, হ্যাঁ, তাহলে তাহলে সাপ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আমার 5 অংশ দেহখানিরা রাখো, হ্যাঁ। তাহলে সর্পের অত্যাচারে তোমরা বাঁচতে পারবে না। হে কি গুরুদেব?
গুরুদেব, গুরুদেব আমাদেরকে ছেড়ে গেলেন গুরুদেব। এতদিন ধরে আমরা দুই ভাই একসাথে থাকলাম, অনেক কিছু পাবার আছে আপনার সাথে আমরা ছিলাম, আজকে আমরা কিছুই পেলাম না রে ভাই। হ্যাঁ দাদা, গুরু বাবা কি বললো? গুরু বাবাকে এক জায়গায় রাখতে আমাদের বারণ করেছে। গুরু বাবাকে 5 ভাগে তার দেহ খণ্ড করতে হবে। চল ভাই, 4 কোণায় 4 দিকে 4 খণ্ড রাখবো, মধ্যস্থলে বক্ষখানা। আর যদি না রাখি, একখানে রাখলে আমরা সাপে সর্পের অত্যাচারে আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না রে। তাহলে চলে দাদা। চল ভাই, আর একটা কথা বলেছে। কি কথা দাদা? যেদিক থেকে মস্তক থাকবে সেদিক থেকে যদি বায়ু বয়, যেদিন এই সর্প বাচ্চা বা ডিম দেয়, সেই দিক থেকে যদি বায়ু বয়, সেই দিন এই সর্পের বাচ্চা ডিম নষ্ট হয়ে যায়। চল ভাই, আর আমরা এই কথা লঙ্ঘন করব না। এই মুহূর্তে গুরু বাবাকে নিয়ে যাব, আমাদেরকে 5 খণ্ডে খণ্ডিত করবো। আজকে আমাদের ছেড়ে চলে গেল গুরুদেব।